আমার নবী যখন মার পেটে 4 মাস, আমার নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবী মার পেটে থাকতে এতিম হয়ে গেলেন, বাপ হারা হয়ে গেলেন। 9 মাস পরে বিশ্ব নবী পৃথিবীর জমিনে এলেন। আমিনার কোলে, আমিনার ঘরে আমার দিনের নবী মা আমিনার কোলে বসে আছে। বাবা, মক্কার নিয়ম হলো কোনো বাচ্চা মা যদি প্রসব করে, মা লালন পালন করবে না, মা বাচ্চা বড় করবে না। ওই মদিনার থেকে ধাত্রী মেয়েরা আসে সন্তান নিতে, ওই ধাত্রী মেয়ে সন্তান নিয়ে যায়, তারা লালন পালন করে, তারা বড় করে, বছর বছর একটা টাকা পায়। আমার দিনের নবী, রহমতের নবী, যার আব্বা দুনিয়ায় নেই, বাবা ধনী ধনী লোকের ছেলেগুলো, কোটিপতি ছেলেগুলো, ওই মদিনার মেয়েরা সব নিয়ে তারা চলে যায়। আহা, আমার দিনের নবীর আব্বা নেই, আমার দিনের নবীর আব্বা নেই, এতিম। আমার নবীজি আল্লাহর কাবার পাশে ঘর, ওই ঘরের মধ্যে মা আমেনা শিশু নবীকে নিয়ে আদর কদর করছে। হঠাৎ মদিনা শরীফ থেকে একটা মহিলা এসেছে, নাম তার হালিমাতো সাদিয়া। তিনি সংবাদ পেলেন মক্কায় আর কোনো আপনার বাচ্চা নেই, সব নিয়ে গেছে। হালিমা চিন্তা করছে, আমি কি একটা বাচ্চা পাবো না? আল্লাহর কাবায় দাঁড়িয়ে চিন্তা করছে। বাবা, হঠাৎ সংবাদ পেল, হালিমা রে, একটা বাচ্চা আছে, বাবারা বাচ্চা, তবে ফ্রি মানুষ করতে হবে, পয়সা পাবে না। যদি পারো বাচ্চাটা নিতে পারো। কই বাচ্চা কই? বাবা, কাবার পাশে আমিনার জীর্ণ ঘর, আমিনার ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে নিয়ে মা আমেনা আনন্দ করে, বুকের মধ্যে নিয়ে লালন পালন করে। হঠাৎ হালিমা আমিনার ঘরে আপনার নখ করলো, শিকল নাড়া দেয়। আমেনা রে, একবার বেরিয়ে এসো, আমি তোমার বাচ্চা নিতে এসেছি। আমেনা দরজাখানা খুলে দেখলেন একজন মহিলা। আমেনা ডেকে বলছি, বুবু, তোমার বাড়ি কোথায় বলো, তুমি আমার বাচ্চা নেবে, পরিচয়টা দাও। বলে, আমেনা গো, আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে, আমি এসেছি অনেক মদিনা শরীফে, অনেক কষ্ট করে মক্কা নগরে এসেছি। আমেনা, আমার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়, আমি এসেছি সন্তান নিতে, কিন্তু আজকে তো পেলাম না, শুনলাম আপনার একটা বাচ্চা আছে। আমেনা গো, ওই বাচ্চাটা আমার দেন, আমি ফ্রি মানুষ করব, পয়সা লাগবে না। ও ভাইরা রে, দিনের নবীর মা আমেনা এইবার বাচ্চা শিশু নবীকে যখন হালিমার কোলে তুলে দিয়েছে, হালিমা এক নজরে আমার দিনের নবী বাবার নবীর মুখে দিয়ে তাকিয়ে রয়। আমেনা ডেকে বলছে, ওগো হালিমা, তুমি এমন করে তাকিয়ে আছো কেন? হালিমা বলেছিলেন, ওরে আমেনা গো, আমার কোলে তুমি কাকে তুলে দিলে? আমি মনে মনে করছি আকাশের চাঁদ যেন আমার কোলে উঠেছে। চাঁদের চেয়ে উজ্জ্বল, চাঁদ হার মেনে যাবে আমার দিনের নবীর চেহারায়। সেই বাচ্চা যখন আমি পেলাম, আমার বুকটা ভরে গেছে, 1 টাকাও লাগবে না, আমি ফ্রি মানুষ করব। সংক্ষেপ করে বলছি, হালিমা আর হালিমার স্বামী যে উটের পিঠে চড়ে এসেছিল, উটটা জীর্ণ শীর্ণ উট, ভালো চালাক চতুর নাক। হালিমা
তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দিনের নবীকে কোলে করে নিয়ে উটের পিঠে পিছনে বসে গেল। হালিমার স্বামী আগে যখন বসে যায়, উট সামনের পা দুখানা গিড়ে দেয়, বাবা উট কিন্তু যাবে না। হালিমার স্বামী বাবা চাবুক নিয়ে মারতে লাগলো। ওরে উট, একটা বাফারা বাচ্চা আমরা পেলাম, আমরা মদিনায় যাব রে, তুই কেন উঠছিস না? এমন করে হাতাকারে বসে আছিস কেন? মারতে লাগলো। মারতে 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 ওই চাবুকের আঘাতে বাবা উটের চামড়া ছিলে যায়, রক্ত গড়াগড়ি যায়। উট বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি হালিমার স্বামীর সঙ্গে কথা বলবো। ও ভাইরা রে, আমার দয়ার আল্লাহ মায়ের আল্লাহ ওই উটের জবান খুলে দিলেন। উট কথা বলতে লেগে গেল। উট বলে, হালিমার স্বামী আর আমার মেরো না, আমি মার সহ্য করতে পারছি না, তুমি যতই মারো না কেন আমি এক কদম যাব না, এক পা যাব না, কারণ তোমার পিছনে যিনি বসে আছে উনি আল্লাহর দোস্ত, উনি হলো দ্বীনের নবী। হালিমার স্বামী, তুমি চেনো না, তুমি আমার মারছো কেন? আগে দ্বীনের নবী সামনে বসবে, তারপর আমি উঠ যাব। হালিমা দ্বীনের নবীকে স্বামীর কোলে তুলে দিল। স্বামী এইবার যেই কোলে নিয়েছে, ও রুয়ে ডাঙ্গার ভাইরা, কেতাবে বলা আছে উট আর মারতে হলো না, উটকে বলতে হলো না, ওই উট দাঁড়িয়ে যায়। বাবা এত তার গতি বেড়ে গেল, এত তার আপ্পার বলে না তেজস্বী বেড়ে গেল। সকলের আগে হালিমার উঠ হালিমার ঘরে পৌঁছে যায়। অবাক হালিমা তো সাদিয়া আমার নবীকে যখন নিয়ে গেলেন। বাবা ভাইরা গো, হালিমা ছিল গরিব, বাবা জীর্ণ শীর্ণ ঘর। আল্লাহর কি মহিমা, আমার দ্বীনের নবী যখন গেল, হালিমার ছাগল বকরি গুলো অকাতরে দুগ্ধ দিতে লেগে যায়। হালিমা তাকে তাকে দেখছে, প্রভু এ কেমন বাচ্চা আমি পেলাম, যে আজকের আসার সঙ্গে সঙ্গে আজ আমার কিসমত খুলে গেছে, আমার নসিব খুলে গেছে। আজকের আমার ছাগল বকরিগুলো দুধ দিতে লাগলো। দ্বীনের নবী যত দিন যায় হালিমা তত উন্নতি হয়, ফুলে ফেপে ওঠে। কিন্তু অবাক, হালিমার একটা ছেলে ছিল, নাম তার আব্দুল্লাহ, আর আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। যেন মিশাতে যাবেন না। জি হালিমা, হালিমা নিজের বাচ্চা আব্দুল্লাহকে বাম স্থানের দুগ্ধ দেয়, আর আমার দ্বীনের নবীকে ডান স্থানের দুগ্ধ দেয়। আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত একটা দুগ্ধ পান করে। মাঝে মাঝে হালিমা বাম স্থানটা আমার নবীর গালে দেয়। আমার নবী হাত ইশারা করে মাকে বলে, ও মা, মাগো মাগো মা, খবরদার বাম স্থান আমার গালে দেবে না। তোমার একটা নিজের ছেলে আছে, রক্তের ছেলে, ওই বাম স্থানটা আমার, ওই বলে না আব্দুল্লাহ ভাই খাবে, আব্দুল্লাহর জন্য আমি নবী খাবো না। আমার দ্বীনের নবী, রহমতের নবী, 4-5 দিনের ছেলে, বাবা হককে তো মারে না। ও মুসলমানেরা, সেই নবীর উম্মত আমি আপনি। দিনের পর দিন আমার নবী, দয়ার নবী হালিমার কোলে লালন পালন হয়। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? হালিমার কোলে, হালিমার বুকে
হালিমার ঘরে 4 বছর আমার নবী থাকলেন। হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু আব্দুল্লাহ হালিমার যে ছেলে মাঠের ময়দানে মেষ চড়াতে যায়, ছাগল বকরিগুলো নিয়ে একদিন ডেকে বলছে, আম্মু আম্মু, আজকের আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি এত কষ্ট করি, আমি এত ছাগল বকরি চড়াতে যাই, আর তুমি যে ছেলেটার মক্কা থেকে এনেছো সে থাকবে তোমার কোলে, আর আমি ছাগল চড়াবো, আমি বকরি চড়াবো। আল্লাহর নবীর দুধমা আব্দুল্লাহর গালে চুমু দিয়ে বলেছিল, মানিক গো, ওই মাঠের ময়দানে অনেক ভয়ের বাবার আছে বাবা, আমি আমার মোহাম্মদকে দেব না। ও আব্দুল্লাহ বাবা, তুমি যাও, যদি কোনো বিপদ আপদ হয় আমি মা জননী পাশান দিতে পারবো। আমার মোস্তফা যার আব্বা দুনিয়ায় নাই, কোনো বিপদ আপদ হলে আমি হালিমার কোলে কারে তুলে দেব। এই বলে ঝরঝর করে কাঁদছেন, চোখের পানিগুলো ফেলছেন। আব্দুল্লাহ ছোট্ট হাতে চোখের পানি মুছে বলে, মাগো আর কেঁদো না, আমি একা একা মেষ চড়াতে যাব। বাবা এই বলে আব্দুল্লাহ একা একা যায়। একদিন আমার দিনের নবীকে নিয়ে বাবা মাঠের ময়দানে চলে গেছে। আমরা 2 ভাই মেষ চড়াবো, আমরা ছাগল চড়াবো 2 ভাই। এই বলে ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পদতলে গেল। আব্দুল্লাহ কি করলো, বাবা ছাগলের গলার দড়িগুলো খুলে লাগ, বকরির গলার দড়ি খুলে লাগ, ভেড়ার দড়িগুলো খুলে লাগ। এইবারে আপার সুন্দর করে, ওই আপার বলে না, সুন্দর করে ভাঁজ করে এবং ওই দড়িগুলো আপার আলটা পাকিয়ে আমার দিনের নবীর মাথায় দিয়ে আমার নবীকে ঘুম পাড়িয়ে দেয়। মাঠের ময়দানে আমার দিনের নবী মা মেনা রক্তের জিগার আব্দুল্লাহর লাল, তিনি ওই দড়ি মাথায় দিয়ে নবী আমার ঘুমিয়ে যায়। ভাইরা বাবাজিরা গো, এক টুকরো মেঘ আমার নবীর মাতবরে ছায়া করে থাকে। শুধু তাই বা কেন, কিতাবে এসেছে ওই ছাগল বকরিগুলো ওরা বাবা ঘাস খায় না, ওরা গুতুগুতি করে না। আমার দিনের নবী যেইখানে শুয়ে আছে ওইখানে ছাগল বকরিগুলো গোল হয়ে তারা দাঁড়িয়ে যায়। আব্দুল্লাহ তার হাতে ছিল লাঠি, ছড়ি, ছাগল বকরিগুলোর মারতে লাগলো। এই ছাগল বকরি, ভেড়া ভেড়ি, যা পাহাড়ের কাছে কচি কচি ঘাসগুলো তোরা খেয়ে চলে আয়। মারছে ছাগল বকরির। ছাগল বকরি জবান খুলে কি বলছে জানেন? আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ রে, খবরদার আমাদের মারবে না, আজ আমরা ঘাস খাবো না, আজ আমরা গুতুগুতি করব না। যে ছেলেটা তুমি মাঠে এনেছো ওনাকে তুমি চেনো না। আব্দুল্লাহ উনি যদি দুনিয়ার জমিনে না আসতো আমাদের মতো ছাগল কাল্লা বানাতো না। আজকে আমরা ঘাস খাবো না, দিনের নবীকে একটু প্রাণ ভরে আমরা দেখতে চাই। দেখুন ছাগল কি করে চিনলো, বকরি কি করে চিনলো, ভেড়া ভেড়ি কি করে চিনলো আমার দিনের নবীকে। বাবা যে সন্ধ্যার কিছু আগে ছাগলের দড়িগুলো এইবার আমার গলায় পরিয়ে যখন বাড়িতে আনলো, হালিমা তাকিয়ে দেখে ছাগল বকরিগুলোর সব পেট ভরা। হালিমা ডেকে বলছে, আব্দুল্লাহ
আজকের এত সুন্দর ঘাস খাইয়েছ, ছাগল বকরিগুলোর পেট ভরে গেছে। আম্মু আম্মু, আজকের ওরা ঘাস খায়নি, ওরা গুতুগুতি করিনি। আমার মোস্তফা ভাই মাঠের ময়দানে গিয়েছিল, তাই তারা গোল হয়ে ওই মোস্তফা ভাইয়ের দিকে তাকিয়ে তারা ক্ষুধার জ্বালাটা মিটিয়ে নিয়েছে। জোরে বলতে পারলেন না? জি, কোন নবী? হ্যাঁ, কোন নবী? একটু ভাবলেন না যে নবীকে ছাগল চিনলো, উট চিনলো, ভেড়া ভেড়ি চিনলো, আজকের আমরা মুসলমান সেই নবীকে চিনতে পারলাম না। তাই হালিমার ঘরে আমার নবী পাক 6 বছর ছিল বাবা। 6 বছর পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে কোলে পিঠে করে মদিনার পথ ধরে মক্কায় চলে এলেন। আমিনা আমিনা আমিনা, এই লাও তোমার শিশু মোহাম্মদ। আজকের আমি 6 বছর রেখেছি, আর রাখতে পারবো না, কারণ তোমার মোহাম্মদের পিছনে অনেক শত্রু দেখছি। আমিনা 6 বছর দেখিনি গো, আমার দিনের নবীর গালে চুমা দেয়, কোলের মধ্যে লিয়ে লাগ, বারবার করে সোহাগ দেয়। হালিমা ডেকে বলছে, আমিনা তোমার কোলের মালিক, তোমার কোলে ফিরিয়ে দিলাম, আমি মক্কায় মদিনায় চলে যাচ্ছি। আমিনা হাত কানা ধরে বলেছিল, হালিমা আজকের আমার বাচ্চা মোহাম্মদ তুমি 6 বছর লালন পালন করলে, কিন্তু তোমার তো কিছু পয়সা দেওয়ার দরকার। হালিমা গো, আমি পয়সা দিতে পারবো না, কারণ আমার স্বামী নামি বিধবা, গরিব। ভাইরা, হালিমা তো সাদিয়া বলেছিল, বুবু আমেনা 1 টাকা আমার লাগবে না, 1 টাকা দিতে হবে না। তোমার শিশু মোহাম্মদকে যখন আমি বাড়ি নিয়ে গেছি, আল্লাহ পাক আমার এত টাকার মালিক বানিয়ে দিয়েছে, আজকে আমি নিজে নিজে অনেক টাকার মালিক। তবে আমার একটা কথা, তোমার মোহাম্মদকে তুমি নজরে রেখো, ওর পিছনে কিন্তু অনেক দুশ্মন, অনেক শত্রু। আমিনা বিদায় দিলেন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হালিমা তো সাদিয়া চলে গেলেন। আমার দিনের নবী মায়ের কাছে আঁচল ধরে ঘুর ঘুর করে বেড়ায়। 6 বছরের ছেলে, আল্লাহর নবী, দিনের নবী, সকাল হয়েছে, মক্কার ছেলেদের সঙ্গে পাহাড়ের কাছে একটু খেলতে গেছে। বাচ্চারা যেমন বাচ্চাদের সঙ্গে খেলে, আল্লাহর নবী, রহমতের নবী বাবা খেলতে 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 সন্ধ্যা লেবে এসেছে। আব্বা গো, বেতার কথা কি জানাবো? সব বাচ্চাদের আব্বা, সব বাচ্চাদের বাপ, বাবার নাম ধরে ডেকে কোলে তুলে নেয়। আমার দিনের নবী, বাবা শিশু নবী ওই পাহাড়ের পদতলে বসে আছে। এই আমার আব্বা এলো, এই আমার আব্বা আসবে, আমার কোলে তুলে চুমা দেবে, কিন্তু না না, আমার দিনের নবীর আব্বা বাবা দিনের নবীর কাছে গেলেন না। একটু রাত, দিনের নবী গুটি গুটি পায় এইবার নিজের ঘরে ফিরে এলেন। আম্মা জান, আম্মা জান, আজকে আমরা আব্বা আমার কাছে কেন গেল না? আম্মা গো, আমরা যত ছেলে খেলা করছিলাম সবার বাপ কোলে তুলে সবার গালে চুমো দেয়, আমার আব্বা আমার গালে কেন চুমো দেয় না? আমি না, চোখের পানিগুলো ঢেউ খেলছে। বিধবা আমেনা, স্বামী হারা আমেনা সহ্য করতে পারছে না।
ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকের আমার মনের দুঃখ, মনের যন্ত্রণা আমি স্বামীর দিকে তাকিয়ে মিটে নিতাম। আজ তো আমার স্বামী নেই, হাউমাউ করে কাঁদছে। আম্মু আম্মু, আমি যখন আব্বার কথা বলছি তুমি এমন করে কাঁদছো কেন বলো? আমার দিনের নবীর মা ডেকে বলছে, মানিক, তোমার আব্বাকে দেখতে গেলে সেই মদিনায় সিরিয়ায় যেতে হবে, তোমার আব্বাকে দেখা যাবে। আম্মু, আমাকে একটু নিয়ে চলো না, আমি আব্বার গালে দুটো চুমা দেব, আমি আব্বার কোলখানা চড়বো, আমি আব্বা বলে আমার আব্বার কোলটা আমি চড়বো। আমিনা তো জানে স্বামী নেই, আমার দিনের নবীর আব্বা নেই, তবু কি করবে? ওই অবস্থায় কোলে পিঠে করে সিরিয়ায় পৌঁছে গেল। স্বামীর যেখানে কবর, কবরের কাছে পৌঁছে গেছে। স্বামী গো, ও আমার স্বামী, একবার তুমি ওঠো, উঠে তুমি একটু তাকিয়ে দেখো। আহা, তুমি যে বলেছিলে তোমার পেটে রহমতাল লিল আলামিন আল্লাহর দোস্ত আছে, আজকে হাজির করেছি তোমার কবরের পাশে। আল্লাহর নবী মায়ের গলাখানা জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, মা, ও মা, মা, তুমি এমন করে এই ময়দানে কাঁদছো কেন? কি ব্যাপার? বলে, মানিক, একটা বার তুমি তাকিয়ে দেখো, এইখানে তোর আব্বা ঘুমিয়ে আছে, তোর আব্বাকে তুমি ডাকো, তুমি ডাকলে আব্বা উঠবে। আমার দিনের নবী আল্লাহর দোস্ত আব্বা বলে ডাকতে লাগলো, আব্বা গো, একটু জলদি ওঠো, আমার একবার কোলে লাও, বুকে লাও। ও ভাইরা, বাবাজি, কি বলবো, আমার দিনের নবীর আব্বা ওঠে না। আমার নবী পাক ডেকে বলছে, ও মা, আমার আব্বা তো ওঠে না, ব্যাপার কি? এইবারে আল্লাহর নবীর বাবা ফুফু আম্মার সঙ্গে ছিলেন, উম্মে আইমান ডেকে বলছে, কচি মোহাম্মদ, আর তোমার আব্বা আব্বা বলে ডেকো না, তোমার আব্বাকে তুমি পাবে না। তোমার মার পেটে যখন তুমি 4 মাস, তোমার আব্বা জান মারা গেছে। বাবা, এটা তোমার আব্বার কবরের গর্ত বাবা, তোমার আব্বা নেই, তোর আব্বা বিদায় নিয়েছে। আমার দিনের নবী ওই কবরের সামনে দাঁড়িয়ে হাত দুটো তুলে আরজু করছে, আল্লাহ, আমি আমার আব্বাকে দেখার জন্য এসেছিলাম, আমার আব্বাকে কি আমি একটু দেখতে পাবো না? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। হঠাৎ আল্লাহর কি শান, কবরটা ফেড়ে গেল। আব্দুল্লাহ যে মজারে কবরে আছে, আমার দিনের নবী, রহমতের নবী কবরে দেখলেন। দেখার পরে এইবারে উনি টুকটুক করে ফিরে আসতে লাগলেন। ভাইরা, বাবাজিরা, মাদিনাতুল মুনাওয়ারা আমেনার বাপের বাড়ি আব্দুল ওয়াহাব জহুরি এইবারে ডেকে বলছে, কচি গো, চলো তোমার নানাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। 1 মাস বাবা মদিনায় কাটালেন আমিনা। 1 মাস পরে 3 জনে এইবার মদিনার পথে রওনা হয়। আবুয়া বলে একটা জায়গা আছে। হঠাৎ আমিনা বাবা পেটের যন্ত্রণায় বাবা বালুর উপরে শুয়ে পড়ে গড়াগড়ি দেয়। আমার নবী মাকে ডাক দিয়ে বলে, মা, তুমি এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন মা? আমার দিনের নবীর মা ডেকে বলছে, কচি, আমার পেটের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমার নবী এইবারে ডান হাত কানা মার পেটে বুলিয়ে দিলেন। আল্লাহর মহিমা, আমিনা ঘুমিয়ে গেল, আমিনা ঘুমিয়ে গেল। আমার নবী ডেকে বলে,
ও ফুফু মা তুমি এইখানে শুয়ে পড়ো, আমি এইখানে শুই, আমার মাকে এখন ডাকা যাবে না, আমার মাকে ঘুম হলে তারপরে ডাকব। সারাদিন আমার দিনের নবীকে নিয়ে, সারাদিন রহমতের নবীকে নিয়ে ঘুমিয়ে গেছে। সন্ধ্যার কিছু আগে আমার দিনের নবীর ঘুমটা ভেঙে গেল, মাকে ডাকছে, মা চলো বাড়ি চলো, মা অনেক পথ যেতে হবে, চলো বাড়ি চলো। আল্লাহর নবীর মা আমেনা আর নড়ে না, ওঠে না। উম্মে ঈমান ডেকে বলছে, মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, আর তোমার আম্মা বলি তুমি ডেকো না। কচি মোহাম্মদ রে, যখন তোমার আম্মার পেটে তুমি হাত বুলি দিয়েছিলে, সেই সময় তোমার মা দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়েছে, মারা গেছে। আমার দিনের নবী মার বুকের উপরে পড়ে, বুকের উপরে পড়ে গড়াগড়ি দেয়, মা ও মা, মা আজকে তুমি বিদায় নিয়েছো, আমি মোহাম্মদ মা বলি কারে ডাকবো? মক্কার ছেলেরা আজকে আমার যদি সঙ্গে দুষ্টুমি করে, আমি নালিশ করব কার? ভাইরা, এই বলতে বলতে উম্মে ঈমান আপার গর্ত করলো। আমার দিনের নবীর মাকে পাঁজা করে ওই গর্তের মধ্যে শুবিয়ে দেয়। দেবার পরে আল্লাহ নবীর মা বাবার জরুরি দুনিয়াতে বিদায় নিল। আমার নবী পাক মাকে মাটি দিয়ে বাবা হাউমা করে কাঁদতে কাঁদতে আমার নবী মক্কা নগরে চলে এলেন। নানার বাড়ি ছিলেন, নানার বাড়ির থেকে চলে এলেন দাদার বাড়ি। আব্দুল মুত্তালিব, দাদা গো, আজ আমার আম্মা দুনিয়ায় নেই, আমার মা মারা গেছে, বিদায় নিয়েছে, চলে গেছে। আমার বক্তব্য আপনাদের কাছে, সেই দিনের নবী, মাহারা নবী, বাফারা নবী, সারা পৃথিবীতে সেই কোরআন আর কলেমা পৌঁছে দিয়েছে। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? তো আজকের আমি আপনাদের কাছে, যেহেতু আগামীকাল আল্লাহ রহম করম করলে যদি চাঁদ দেখা যায়, ইনশাল্লাহ কালকে তারাবি পড়তে হবে। এজন্য অনেকে এই মাহফিলে আসেননি, কারণ কালকে তো হয়তো তারাবি হবে। এই মনে মনে করে যেহেতু অনেকে চিন্তিত, এক মাস রোজা, আল্লাহর হুকুম, যাইবা হোক, সুন্দর পরিবেশ, আল্লাহ পাক মাহফিলটা সুন্দর করালেন। আর আগামী পয়লা চৈত, দোসরা চৈত, তেসরা তথা 3 তারিখ আমার হুজুর কেবলার হাতে গড়া ক্যাডাঙ্গা চাঁদপুর দারুস সালাম সিদ্দিকিয়া দ্বীনি মাদ্রাসার ইসাল সব আপনারা প্রত্যেকে যাবেন ইনশাল্লাহ। আমরা ইফতার পর্যন্ত মাহফিল করব, যেহেতু তারাবির ব্যাপার আছে, এই জন্য আমরা দিনে দিনে ইনশাল্লাহ আমরা সেরে দেবো, নিয়ত করেছি। কারণ এই রোজা রমজান শরীফের মাস, যদি নাকি আমরা দিন পাল্টাতাম, আমার হুজুর কেবলার হাতে গড়া দিন আমরা পাল্টাইনি বাবা। তো এই জন্য আপনাদের দাওয়াত, প্রত্যেকে আপনারা যাবেন, আল্লাহর ওলির কবর, আল্লাহর ওলির মজার প্রাণ খুলে জিয়ারাত করবেন। আর রমজানের মাসে তো বরকত আলাদা। তা যাইবা হোক, এই শাবান চাঁদ আজকের বিদায়, আলবিদা 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 আলবিদা, শাবান মাস আজকের বিদায় নেবে। তা আসুন, আমার হুজুর কেবলার হাতে আপনারা অনেকে টাকা পয়সা দিয়েছেন, আমি গুনাহগার, আমি আপনাদের ভাই, আপনাদের কাছে দাবি করছি একটা কোরআন শরীফ কেনার জন্যে
200 করে টাকা। আল্লাহর কালাম দুনিয়া বিক্রি করে